তো হ্যালো ফ্রেন্ড, শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা নিশ্চয়ই দীপাবলি ভালো কাটিয়েছো, তোমরা অনেক বাজি পুড়িয়েছো। তো আমরাও অনেক বাজি পুড়িয়েছি, দীপাবলি খুবই আনন্দ করেছি। তো তোমাদের সেই ব্লগটা তোমাদের সামনে তুলে ধরেছি কিছুটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ছেলেরা ওই হাওয়াই উঠে মানে যেটা তোমরা হাওয়াই বলি, তো ওটা উড়াচ্ছে। তো প্রত্যেক দিন এগুলো করছে। তো চলো, তোমাদের দীপাবলি আমরা কেমন কাটিয়েছি কিছুটা তোমাদের ব্লগ ভিডিও দেখাচ্ছি, এবং আমার পুরো বাড়িটা কেমন সেজেছে, আমার মন্দিরটা কেমন সেজেছে তোমাদের দেখালাম। তো তোমরা দেখো। তো দীপাবলি একটা এমন একটা উৎসব যেটা আমাদের হিন্দু মানে বাঙালিদের খুবই গর্বের জিনিস। তো ওই দিন সবাই খুবই আনন্দ করে দীপাবলিতে। তো আমরাও সেভাবে আনন্দ করি। একটা দিনের যেহেতু অনুষ্ঠান, একটা দিনই মানুষের জীবনে সারা জীবনের মতো একটা দাগ কেটে যায় দীপাবলি। তো দীপাবলি এমন একটা জিনিস, তো খুবই আনন্দের সঙ্গে সবাই কাটায়। তো পুরোটা লাইট হয়ে থাকে সব জায়গাতে, একটা তো দেওয়ালির একটা আলো একটা আলাদা রকমের মানে আমেজই আনে। আর ওর সঙ্গে যে শ্যামা মায়ের সঙ্গীত, তো দুটোই একটা কম্বিনেশনে এমন একটা জিনিস, তো ওটা অন্য কোনো পুজোতে এতটা ফিলিংস আসে না যেটা দীপাবলিতে হয়। তো বাজির সঙ্গে শ্যামা সঙ্গীত এবং তার সঙ্গে দীপাবলির বিভিন্ন আলো এবং প্রদীপের সঙ্গে মোমবাতির সঙ্গে যেটা একটা কম্বিনেশন, তো ওটা খুবই ভালো লাগে। তো তোমরা দেখো আমার বাড়িটা কি সুন্দর সেজে উঠেছে। তো প্রত্যেক দীপাবলিতে এইভাবেই সেজে ওঠে, তো আমার খুবই ভালো লাগে। তো এটা আমি নিজেও করেছি, আমি এবং আমার বাবা এবং আমার ছেলে সবাই মিলে আমরা এটা সাজাই বাড়িটাকে। তো আমাদের এটা খুবই আনন্দের সঙ্গে করে থাকি। তো চলো পুরো ভিডিওটি দেখো, এবং কিছু মণ্ডপকে তুলে ধরেছি, কিছু প্রতিমা তুলে ধরেছি যেটা তোমাদের ভালো লাগবে। তো দীপাবলিতে প্রচুর প্রচুর ঠাকুর, প্রচুর প্রতিমা, প্রচুর প্যান্ডেল হয়, যেটা তোমাদেরকে ক্যামেরাতে তুলে ধরতে পারিনি। তো দেখো, এটা হচ্ছে আমাদের এগরার ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ, যেটা তোমরা ভালোভাবেই জানো, বাসাবাড়ি যেটাকে বলে, আদি বাসাবাড়ি। তো এইখানে বলি হয় প্রত্যেক বছরের মতো এই বছরও হচ্ছে। তো তো মাকে দেখো, মাকে দেখলেই মনে হয় প্রচুর মানে পুরো জাগ্রত মা মনে হয়, যেটা বলির সময় আরও মনে হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, বলির জন্য সব রেডি হয়ে আছে। তো আমি তোমাদের বলবো, তো দেখো এটা হচ্ছে আদি বাসাবাড়ির দুটো বাড়ি, দুটো ঠাকুর। তো এটা হচ্ছে সেটা বড় ছিল, এটা হচ্ছে ছোট। তো এইভাবে ওরা বলে থাকে, আমি এতটা জানি না কে বড় কে ছোট, কীভাবে মনে হয় না। তো দুটোকেই ভালো লাগে, দুজনকেই মাকেই সমান লাগে। তো যেটা বলছিলাম, তো বাসাবাড়ি আমার দীর্ঘদিনের, এটা আমার জন্মের আগে, আমার দাদুর জন্মের আগে থেকেই আছে। তো বাসাবাড়ি বহু পুরনো একটা যে প্রথা। তো যেটা দেখো এত এত পরিমাণে তো বলির জন্য আসে। তো ওটা মানসিক বলি হয়। তো এতগুলো বলি পড়ে, প্রত্যেক বছরই সেম টাইপের বলি পড়ে। তো 30-40খানা বলি হয়। তো পাঁঠা বলি, যেটা আমার তো একদমই এই জিনিসটা আমি সমর্থন করি না। তো তোমরা কে কে কী করো জানি না, কমেন্ট করে জানাবে। তো এই বলি প্রথাটা কে চালু করেছে বা কী মানে কীভাবে এটা আইন মেনে নিচ্ছে, আমার তো এটা একদমই পছন্দ হয় না। তো আমি বলি দেখি না। তো আমি প্রত্যেক বছর এইভাবেই যাই। তো আমি পাঁঠাদের দেখি এবং খুবই কষ্টের সঙ্গে দেখি, এবং ওদেরকে একটু মানে আদর করে আসি, কারণ ওরা আর কালকের দিনটা দেখতে পাবে না। তো সেই কারণে ওদের আমি মানে শুভকামনা জানাই, এবং আর কিছু বলার নেই আমার মানে ওদের কাছে। তো আমি আমার ছেলে গেছিলাম, তো আমরা দেখেছি ওদের মানে ওরা বুঝতে পারছে না হয়তো যে কোথায় এসছে বা কী কারণে ওদের আনা হয়েছে। তো যাই হোক, ওরা অবলা জীব, কিছু বলতেও পারে না, কিছু বুঝতেও পারে না। তো ওদের আজকে শেষ দিন, ওটা মানে খুবই আমার কষ্ট লাগে। প্রত্যেক বছরই আমার একদমই খুবই কষ্টের জিনিস। দেখতে পাচ্ছ ওদেরকে খুবই ডাকছি কষ্টের সঙ্গে। ওরা মানে অবলা জীব বলে এইরকম শাস্তি, বা মা কেন এইভাবে চায় আমি জানি না। তো মাও কিছু কিছু কী করে এই বলি নেয় আমিও কোনো বুঝতে পারি না। তো এটা মায়ের কী লীলা আমি জানি না। তো এটা আমার একদমই আমি মেনে নিতে পারি না। তো চলো, তো এটা তোমাদের দেখালাম। তো চলো এবার বাসাবাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না দেখতে। তো বেশিক্ষণ দাঁড়াতে পারি না, দেখতে পারি না, কারণ ওই জীবগুলো নির্জীব, ওরা কি করে মানে আজকের পরে কালকে ওরা বেঁচে থাকবে না, ওটা আমার একদমই পছন্দ হয় না। তো চলো, মাকে তোমাদের দেখালাম।
তো মা খুবই নাকি জাগ্রত বলে, কীভাবে জাগ্রত জানি না। তো এই সব বলি কী করে নেয় মা হয়ে, তো সন্তানের বলি নেওয়াটা এটা মায়ের কী করে এটা একটা পার্ট হয়ে থাকে আমি জানি না। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো ওইখান থেকে বেরিয়ে আমরা সোজা ফার্স্টে ওইখান থেকে বেরিয়ে আমরা ওইখানে কাছাকাছি আরও কিছু প্যান্ডেল ছিল, যেগুলো সেটা তোমাদের ভিডিও করতে পারিনি, কারণ ওইখানে প্রচুর ভিড় থাকে, যেহেতু ডিজে বাজে, ওইখানে ডিজে কম্পিটিশান হয়। তো ওই প্যান্ডেলের সামনে দাঁড়ানোর মতো পরিস্থিতি হয়ে ওঠে না, তো ওইখানে দাঁড়াতেই পারি না, তো ওইখানে ক্যামেরা করতে ওই জন্য পারিনি। তো চলো, তো এরপরে আমরা চলে এসেছিলাম তো একটা জায়গাতে, তো সেখান থেকে তোমরা দেখো, তো সেখানে একটা ভয়ঙ্কর প্রতিমা করে থাকে প্রত্যেক বছর। তো ওটা মানে পণ্ডবটা দেখাতে পারলাম না, তো প্রতিমাটা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। তো সেখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় গেছি, দেখো কত সুন্দর একটা থিম তৈরি করেছে এবং কত সুন্দর একটা পরিবেশ। এটা প্রত্যেক বছরই করে থাকে, প্রত্যেক নতুন নতুন আইটেম করে থাকে। তো এইভাবে প্রত্যেকটা মানে পুজো দীপাবলিতে প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর করে, প্রত্যেক থিমগুলো খুব সুন্দর ইউনিক হয়, ছোটো থিমের উপরেই হয়, ইউনিক হয়। তো এইভাবে আমরা এগুলাতে দুর্গাপুজো কেন কালী পুজো কেন, আমি দুর্গাপুজোই বলেছি তোমাদের, প্রত্যেকটা প্যান্ডেল কেন খুব সুন্দর করে, প্রতিমাও খুব সুন্দর করে। তো কালী পুজোয় যে মানে পুজো হয়, তো তোমরা রাত্রে দেখে শেষ করতে পারবে না যে এত পুজো হয়, এত পুজো। তো তার মধ্যে কিছুগুলো তোমাদের ভিডিও করে দেখিয়েছি। তো আমাদের মিনিমাম আমার দেখা 30খানা মতো প্যান্ডেল দেখা হয়ে গেছে। তো কালী পুজো দীপাবলিতে একদিন রাত্রে 30খানা প্যান্ডেল কমপ্লিট করেছি, তারপরেও আরও প্যান্ডেল থেকে গেছে যেগুলো আমরা দেখতে যেতে পারিনি, কারণ হচ্ছে ছোটো বাচ্চাকে নিয়ে বেরিয়েছি, কারণ ও ঠান্ডা লেগে যাবে, সেই কারণে বেশিক্ষণ ঘুরতে পারিনি। সন্ধ্যের সময় বেরিয়েছি, সন্ধ্যের সময় দেখে ঢুকে গেছি। তো দেখতেই পাচ্ছ আমার তোজো খুবই ওইগুলো উপভোগ করে, এবং তো ঘোড়ার রাজা থাকে ও। তো দেখো, তো আমরা এই যে তারামা ছবি তোমাদের দিলাম, ওই তারামা কিন্তু আমাদের 2-3টে প্যান্ডেলে তারামা হয়। তো সেটা সবজি মার্কেট করে, 2-3টে সবজি মার্কেট ওরা তারামা পুজো করে। তো আমি কিন্তু একটা প্যান্ডেলে ঘুরেছি, আরও 2টো প্যান্ডেল থেকে গেছে, তো তোমাদের দেখাতে পারলাম না। তো এইটা দেখো, এইটা যেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের যেটা হচ্ছে থানার প্যান্ডেল, যেটা থানাতে আমাদের মা প্রতিষ্ঠিত মা, তার মণ্ডপ, প্যান্ডেল নয় ওটা, কিন্তু প্রতিষ্ঠিত একটা মন্দির। কারণ আমাদের এটা রিসেন্ট নতুন হয়েছে, তোমরা মন্দিরটা দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর মন্দির। এগুলোর মধ্যে একটা মন্দির এত সুন্দর, মানে এতটাই ভালো হয়েছে, তোমরা এই রিসেন্ট নতুন হয়েছে। তো মন্দিরটা আমরা 2 বছর ধরে উপভোগ করছি। তো মন্দিরটা খুবই সুন্দর করেছে, আমার তো আকর্ষণীয় লাগে মন্দিরটা। এগুলোর মধ্যে এটাও তোমার সেরা মন্দির মনে হয় দেখতে। তো চলো, তো মন্দির আমাদের অনেক মন্দির আছে যেগুলো তোমরা দেখেছো, আমাদের ছেলের বার্থডে তোমাদের মানে পুজো দিতে নিয়ে যায়। তো তার মধ্যে এটাও একটা সেরা মন্দির ছিল। তো এটা আমার নিজেদের ক্লাব, আমরা নিজেরা পুজো করে থাকি। তো এটা তোমাদের দেখালাম। আমার এটা মানে আমরা পার্লারের কাছেই পুজোটা হয়, আমাদের নিজেদেরই ক্লাব, এটা আমরা নিজেরাই পুজো করে থাকি। তো দেখো প্রত্যেকটা প্যান্ডেল দেখো, প্রত্যেকটা পুজো দেখো তোমরা। আরও কিছু আকর্ষণীয় পুজো আছে, তোমরা দেখতে পাবে পরের দিকে। তো আমাদের 10 হাত 10 মাথা 10 পা কালীর মূর্তি হয়েছে, এবং 1000টা হাতের একটা কালী মূর্তি হয়েছে, তোমরা দেখতে পাবে। আরও একটা হয়েছে যেটা আমাদের বড় মার মতো প্রতিমা হয়েছিল। তো বড় মার মতো প্রত্যেক বছর পুজো করে, প্রত্যেক বছর প্রতিমা হয়, বড় মূর্তি হয়। তো তোমরা দেখতে পাবে পরপর প্রত্যেকটা মূর্তি তোমরা দেখতে পাবে। আমাদের এগুলাতে এইভাবে আকর্ষণীয় বিভিন্ন প্রতিমা মূর্তি থাকে এবং বিভিন্ন মণ্ডপ থাকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। 1000টা হাতের মূর্তিও এবছর হয়েছিল, 10 হাত 10 মাথা মূর্তিও হয়েছিল। তো তোমরা এর পরেই দেখতে পাবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি, এবং যারা যারা ভিডিওটি দেখছো, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব, যারা নতুন নতুন দেখছো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাতে নতুন নতুন ব্লগ ভিডিও এবং কাজের ভিডিও তোমরা দেখতে পাও। তো আমার পেজে বেশিরভাগ ব্লগ থাকে না, কাজের ভিডিও থাকে। তো আমার এগুলো স্মৃতি হয়ে থাকার জন্য কিছু ব্লগ আমরা করে থাকি, যাতে সারা বছরের স্মৃতি হয়ে থাকে। তো আমরা প্রত্যেকবারেই আমরা দেখতে পাই, সেই কারণে আমরা ব্লগ করা এক একটা, নাহলে ব্লগ করি না, আমরা কাজের ভিডিও নিয়েই তোমাদের কাছে সবসময় চলে আসি। তো চলো এবারই দেখো যে 10 মাথা 10 পা মানে কালী মূর্তি তোমরা দেখো। তো ভিডিওটিতে লাস্ট পর্যন্ত থাকার জন্য সকলকে থ্যাঙ্কস। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা, বাই বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, বাই বাই।